বয়স্ক লোক। এখন শুনেন, যদি ইন কেস আপনার কিছু হয়ে যায় তাহলে কোম্পানির তরফ থেকে আপনি পাবেন নগদ 30 লক্ষ টাকা, আর প্রতি মাসে একটা ভাতা পাবেন, এটা খান উপরে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। ওই যে আমি তো এখন আছি বাগেরহাট জেলা। এটা এটা কোন জেলা? বাগেরহাট জেলা। আচ্ছা, ইনি বলো আপনি। না, আমি তো আমার বাড়ি তো এখানে না, বললাম তো। আচ্ছা, এটা কোন জেলার মধ্যে এখন? জেলা কোনটা এটা? কোন জেলা? বাগেরহাট জেলা, মুলহাট থানার মধ্যে আমরা আছি। স্যার, আমরা মুলহাট থানার মধ্যে আছি, মানে এটা আমরা কুরবানি দিতে চাই কি? আমাকে তো কোম্পানি একটু বেশি দেখাইতে হবে। এখন স্যার ওইটা খাইছি, অনেকটা খাইছি, প্রায় আজকে মানে কি বলবো স্যার, প্রায় 28 জনের মতো খাইলাম। 28 জনকে। আর কারো খাবেন না, 4 জন কিন্তু মারা গেছে অলরেডি, আর 48 জন হসপিটালে আছে। স্যার এমনি খাচ্ছি, মোটামুটি অনেক মানুষে খাইতেছি প্রত্যেক এলাকায়। ভালো আছেন নাকি? আসছিলাম কোম্পানি প্রচারের জন্য। আমরা যে নতুন আর কি 7 আপের পাশাপাশি একটা কোম্পানি আমরা খুলছি কোম্পানি। একটু খাই দেখতেন আমাদের পণ্যটা কেমন, যদি ভালো লাগে তাহলে কোম্পানি থেকে আপনাকে কিছু উপহার দেব। আমার বাড়ি তো এখানে না। কোথায়? আমরা প্যাকেটও খুলি না, দেখেন আমরা তো আরো লোকজন সামনে আছে, ভিডিও করতেছি, এটা আবার কোম্পানি দেখাবো। আগে কিন্তু সিগারেট কোম্পানি ফাউ খায় তো। একটু খান, 2 ঢোক মারেন। ইনটেক কিন্তু দেখছেন, খান, সমস্যা নেই, কি হবে আর। আর একটু খান, সমস্যা নেই। তুমি খাবো বাবা? না না, বাচ্চাও খায়েন না। আচ্ছা, আপনার বয়স কত? আচ্ছা, আপনার বয়স কত? বয়স আইডি কার্ডে 62 সালে জন্ম। জি। 21 সালেতে গ্রাম পুলিশে ঢুকেছি। এখন এখন বয়স কত? এখন 62। 62 বছর, ঠিকই আছে, বয়স্ক লোক। এখন শুনেন, যদি ইন কেস আপনার কিছু হয়ে যায় তাহলে কোম্পানির তরফ থেকে আপনি পাবেন নগদ 30 লক্ষ টাকা, আর প্রতি মাসে একটা ভাতা পাবেন, এটা খান উপরে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। ওই যে আমি তো এখন আছি বাগেরহাট জেলা। এটা এটা কোন জেলা? বাগেরহাট জেলা। আচ্ছা, ইনি বলো আপনি। না, আমি তো আমার বাড়ি তো এখানে না, বললাম তো। আচ্ছা, এটা কোন জেলার মধ্যে এখন? জেলা কোনটা এটা? কোন জেলা? বাগেরহাট জেলা, মুলহাট থানার মধ্যে আমরা আছি। স্যার আমরা মুলহাট থানার মধ্যে আছি, মানে এটা আমরা কুরবানি দিতে চাই কি? আমাকে তো কোম্পানি একটু বেশি দেখাইতে হবে। এখন স্যার ওইটা খাইছি, অনেকটা খাইছি, প্রায় আজকে মানে কি বলবো স্যার, প্রায় 28 জনের মতো খাইলাম। 28 জনকে। আর কারো খাবেন না, 4 জন কিন্তু মারা গেছে অলরেডি, আর 48 জন হসপিটালে আছে। 4 জন? 48 জন হসপিটালে। না না, সিরিয়াস না। এখন শুনেন স্যার, মারা গেছে মানে কি আমাকে এইটা খায় না অন্য কোনো কারণে? এইগুলো খেয়ে আমি তো খাইছি বয়স্ক লোককে। যদি এখন মনে করেন যদি মারা যায় তাহলে আপনারা কত টাকা দিবেন? 30 লাখ কি দিয়ে দিবেন ক্যাশ? হ্যাঁ অবশ্যই 30 লাখ ক্যাশ দিতে পারবে, কোম্পানি সব বন্ধ করে নেবে। গাড়ি আছে আমাকে, সমস্যা নাই, দেন কোম্পানি আমরা দেখেন। আসেন আপনাকে দেখাই দেন, আমরা গাড়িও নিয়ে আসছি, দেখেন আপনার সাথে এই যে ফাজলামি করতেছি না, দেখেন। না না, ঠিক আছে, দেখেন এই যে গাড়ি অফ হয়ে গেল, ঠিক আছে। এই যে অফ, এই যে আপনি যদি মাথা ঘুরে তাহলে গাড়ির ভিতর ঢুকেন। না না, আমার কোনো অসুবিধা লাগতেছে না। মাথা ঘুরলে গাড়ির ভিতর ঢুকেন, যদি মাথা ঘুরে না না তাহলে একটু খান। না না, থাকো না, আরে খাবো না, অল্প একটু খান, আর এক ডোক। কি হবে, আর এক ডোক খান না। যদি আপনি মারা যান তাহলে পাবেন। যদি সমস্যায় কোনো কি হবে, মাথা ঘুরেবে। বেশি বয়স্ক লোকের খালি মরে গেলে কোম্পানিতে পাবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার খাচ্ছি তো স্যার, বমি টমি করলে পারে গাড়ির ভিতর ঢুকে হসপিটালে নিয়ে যাবেন। সমস্যায় কোনো হসপিটালে ডাইরেক্ট নিয়ে যান, সব প্রতিদিন কোম্পানি দেবে। তা তো সেটাই, কিন্তু যদি আমরা আছি, সাথে আছি স্যার, এমনি কয়েকজন ভর্তি করছি, আর এমনি অসুস্থ আছে কতজন? অসুস্থ আছে আপনার 800 ভাই। দাগ দিল কিরা এই জায়গা? আমার গাড়ি দাগ দিল কিরা? আচ্ছা ভাই, তাহলে আমরা আসি, আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। শুনেন, জি, যদি আপনার এটা খাওয়ার পরে যদি মনে করেন যে আপনার কাছে খারাপ লাগতেছে তাহলে আপনাকে আমরা হসপিটাল ভর্তি করবো, কিন্তু এখন লাগে আধা ঘন্টা পরে লাগে, 20 মিনিট। আচ্ছা, আর একটু খান, ওইটুকু শেষ করে ফেলান। আমরা কোম্পানি দেখাই দিই না, ওইটুকু খেলেন না, ওইটুকু খাইলাম। পুরো খাইতে হবে। না না, পুরোই তো খাইছি, আর
এত একই থাকতে পারি অল্প। ওইটুক খান ওইটুক। আরে যারা চল এনা যদি এখন কিছু হয় আমি আর খাবো না বলতেছি তো। শুনেন কোম্পানি 30 লক্ষ টাকা দিবে আমাকে ওই জায়গাতে, শুনে আমি বলি 30 লাখ টাকা এনে দিব। না না টাকা না, যদি ইনি কিছু হয়ে যায়, শুনেন আমি একটা কথা বলি, আপনার বাড়ি থেকে না 30 লাখ টাকা দিবে, কারো কাছে বলবেন না। আপনি 10 লাখ, আমি 10 লাখ, ইনি 10 লাখ, আপনি তো মারাই যাবেন, আমি টাকাটা কারাতে দিব। যদি ইন কেস মারা যান তাহলে এই টাকাগুলো কে কারাতে পারবে? আপনার ছেলে না মেয়ে না? আমার ছেলে মেয়ে আছে, সবাই আছে। ছেলে সবাই রাতে তো দিব না, কারাতে দিব। আপনি আছে, বলেন স্ত্রী আছে। আচ্ছা যদি ইন কেস মারা যায়, হইতেই তো পারে, আচ্ছা টাকাটা কারাতে দিব আমরা। না না যদি হয় তো হইতে পারে না। আচ্ছা আপনারা এইরকম করতেছেন কি করতেছি কেন? এদিকে আসেন, শুনেন কাহিনী বলি, শুনেন আমি বলি। আমাকে কোম্পানির এই 7 আপ, এইটা 7 আপ না, এলো 7 ইপ আপ না। এখন এইটা খাওয়ার পরে সব জেলায় নাকি শুনতেছি লোক মারা গেছে, মানে পৃথিবীর ম্যাথ এক করে চলে গেছে। সবাই না, 100 জনের ভিতরে হয়তো 10 জন 20 জন। এখন আমাদের কোম্পানিতে মোবাইলে তো দেখছেন যে মারা যাচ্ছে। এখন বলছে কি যে বয়স্ক লোক খাওয়াবেন, কারণ বয়স্ক লোক খাইলে তাকে তো সামনে এমনি তো বেশি দিন বাঁচবে না। তাকে যদি আমরা 30 লাখ টাকা দিয়ে দেই, যদি 30 লাখ টাকা দিয়ে দেই, স্যার আমি কিন্তু লাইনে আছি বুঝছেন স্যার, যদি ইনি মারা যায় তাহলে কত লক্ষ টাকা দিবেন? নগদ 30 লক্ষ টাকা পাবে। নগদ 30 লক্ষ টাকা। এখন স্যার আপনাকে একটা কথা বলি, 30 লাখ টাকা দিবেন, আমরা এটা 30 লাখ টাকা দেখাই দিব। শুনেন আমি কি বলি, এখন এই টাকাটা দিব, আপনার একটা ভবিষ্যৎ। এই টাকাটা দিয়ে আপনি কিছু করলেন, আপনি যদি ইন কেস মারা যান, আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি আমার বাবার বয়সী। এখন আমি চাই যে আপনি সুখে থাকেন, মরে যাওয়ার পরেও অন্তত পক্ষে আপনার আত্মায় শান্তি পাক, আপনার ছেলে মেয়ে যারা আছে তারা ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন বাঁচবেন আর? 30 লক্ষ টাকা আপনার, এই টাকাটা আমরা কার হাতে তুলে দেব? আমার স্ত্রী আছে অনিতা, আমার স্ত্রী আছে অনিতা মন্ডল। আপনার স্ত্রী? হ্যাঁ অনিতা মন্ডল, হ্যাঁ। তার হাতে আমি এই টাকাটা তুলে দেব। কিন্তু যদি টাকাটা, শুনেন, যদি টাকাটা দেওয়ার সময় এই লোক কয় যে আমার কিছু ভাগ দেন, আমি কি দিব? যদি বলে যে আমার কিছু ভাগ দেন, আমি কি দিব? আপনি এত আপনার সাথে আইসেই এও তো অংশীদার পায়। ও তো আমার আত্মীয়, মানে ওদের বাড়িতে বেড়াতে আসছে। ঠিক আছে, যেহেতু আইসে, যেহেতু এখানে এসেছি আমরা, শুনে যান আমার কথাটাকে একটু শুনে, না আমার বাড়ি আসিনি, আইতে আমার বাসুরি বাড়ি কথা আমার কথাটা একটু শুনেন আপনারা। লোক অনেক জায়গায় মারা গেছে, মাথা ধরেন পড়ে যাবেন একটু করে। ঘুরে যাই আসে আমার ব্যাপার। আমি জানি এটা খাওয়ানোর পরে কি হয়। ধরেন স্যার, মাথাটা ধরেন। কি গালাই বাদিছে আমি আমার ভাই পিছে কি খানে আমি আই। মাথাটা একটু ধরেন। কেন ধরবেন কেন? আপনি হয়তো গুন্ডাতে পড়ে যাবেন এখনই। ওই আমার লোক আছে তো। এখন টাকাটা কার হাতে দিব আপনার? এটা বলে স্যার দেওয়া লাগবে না, ধরেন কার হাতে দিব? আপনি জান দি, আপনার কার হাতে টাকাটা দিব বলেন তো? আমার আমি আইতা আমার বাড়ি। শুনেন আপনি তো ভাগ পান, কারণ কি জন্য আপনার সাথে আইসেই তো এই ভাগ্যটা খুলছে তার, এমন একটা ভাগ্য। আপনি কাঁদবেন না। এই পুরো খাওয়া হয়ে গেছে। না খাওয়ালে টাকা পাবে না কিন্তু। না না আমি খাবো না, আমার টাকার দরকার না না, শুনেন ও যাক, শোনেন আমি বলি, এখন এই টাকাটা কার হাতে দেবো? আপনি মারা যাবেন শিওর, এতে কোনো ভুল নাই, ভুল নাই, কোনো ভুল নাই। আমি টাকাটা কার হাতে দেবো সেটা আপনি বলুন। আমার খাওয়ালেন কেন? টাকাটা আমি কার হাতে দিব আপনি সেটা বলে যান। আপনি সামনে দিন আপনার ঝামেলা নিয়ে। আপনি কাঁদবেন না স্যার। আমি টাকাটা কার হাতে দিব আমি এই চিন্তা ভাবনা করতেছি, এটা নিয়ে তো পরে জ্ঞান লাগবে। আপনি মরার আগে শুধু বলে যান যে টাকাটা এর হাতে দিন। স্যার আপনি কাঁদবেন না ভাই স্যার। আমি আপনার ছেলের মতো, আমি কিন্তু আপনার মন থেকে ভালোবাসি। ইনার কিছু হবে না, ইনার হার্টবার ঠিক আছে। যাই যদি হইতেও পারে, কিন্তু টাকাটা কার হাতে দিব? আপনি তো পাবেন মুরব্বি 30 লাখ টাকা, সুস্থ মানুষ, কার হাতে দিব? আপনি মরে গেলেন, কার হাতে টাকাটা দিব? আপনি বলে যান, আপনি বলেন, হইতেই তো পারেন, মানুষ হইতে পারে না। কার হাতে দিব? আপনার স্ত্রীর হাতে দিব? হ্যাঁ ওকে। এখন এই লোক তো শুনেন, এই লোক তো জড়িত হয়েছে আপনার সাথে আইসে, এই লোক তো কিছু পায়। এই লোকটা কি 5 লাখ দিয়ে দিব? সে 5 লাখ দেবেন? না না, ওইখান থেকে দিব। আপনার 30 লাখ থেকে 5 লাখ দিব, আপনি তাহলে 25 লাখ পাবে, তাহলে পাবে 25 লক্ষ টাকা। এখন 5 লাখ টাকা তো সে পায়, তারে কি দিব?
আরে জ্বালাতন আপনারা এই ভেজাল করতেছেন কেন? ভেজাল আপনি খাইছেন, আপনার চাই তো, আপনি কতদিন বাঁচবেন? না আপনারা কি ব্যবসা করতেছেন? এইটা আমাদের ব্যবসা, লোক কমাচ্ছি কারণ দেশে বেশি তো জনসংখ্যা, জনসংখ্যা তো বেশি। আমি চাচ্ছি না না খায় না না আমিও খাবো না। শুনেন কি বলতেছ? আপনাকে বল, আপনি টাকাটা কাটাতে দেব, একটু শুধু বলেন আমাকে। আমি বললাম তো যে আমার স্ত্রী থাকি, স্ত্রী আছে। আপনার আচ্ছা ছেড়ে দিতে, আপনার ছেলে মেয়ে আর কারোর কাছে দিব না? আমার এক ছেলে, দুই ছেলে, এক। আপনি শুধু বললে যান যে এর কাছে টাকাটা দিব। আমার স্ত্রীর কাছে দিলি পরে পাবে সে পাবে। হ্যাঁ শুনেন এক মিনিট, আপনি মরে যাওয়ার আগে অন্তত পক্ষে আপনি যাবার সময় তো একটা বিপদ হইতে পারে, এই 500 টাকা আগে নেন। আমি আপনার ছেলে সেই হিসেবে দিছি, নেন। আচ্ছা এ কি আপনারা কি শুরু করলেন? আমি তো এইটাই বুঝলাম না। শুরু করছি কি, আপনি আসলে খুব ভালো লোক, আপনি এইটা খাইছেন আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের সততা আপনি এই যে 500 টাকা পুরস্কার পাইলেন, এর ভিতরে আসলে কিছুই নাই, এটা একটা অভিনয় করে। আরে কাকা একটা হাসি দেন, এগুলো কোনো কিছু না, তুমি খাই দাও তো, এই যে আমরাও খাচ্ছি। হ্যাঁ তুমি খা। বস বস, এগুলো একটা অভিনয়, ঠিক আছে? শুনেন এটা একটা অভিনয়, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা বুঝতে, আপনি আমার বাবার বয়সী, এখন আপনি দেখলাম আপনি হেঁটে যাচ্ছেন, আপনি আমার বিশ্বাস করে এই জিনিসটা খাইছেন। তবে ভিডিও করার উদ্দেশ্য কি, রাস্তাঘাটে কোথাও যদি কেউ আপনাকে বলে এই জিনিসটা খান তাহলে খাবেন না। আমি যেরকম দিলাম আপনি নিয়ে খাই পারলেন, কিন্তু এইটা এইভাবে দিয়া এই ভিডিওটা কেন করলাম, অনেক ভিডিও দেখি রাস্তাঘাটে মানুষকে একটা জিনিস খায়, অপরিচিত মানুষের কাছ থেকে একটা জিনিস ভ্যান নিয়ে যায়, রিক্সা নিয়ে যায়, হাতের মোবাইল নিয়ে যায়, তারপরে টাকা পয়সা নিয়ে যায়, এরকম ভাবে খাওয়ায় তারা, বুঝছেন? আমরা কোম্পানির লোক কিংবা এই লোক, কিন্তু এইভাবে কেউ যদি আপনাকে খাওয়ায় তাহলে সেটা খাবেন না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আর এই ভিডিও করলাম কেন, আপনার মতো কোটি কোটি মানুষে দেখবে, ভিডিওটা অপরিমাণ শেয়ার করে দিবে। যারা ভিডিও শেয়ার করে আমাকে ভাই মনে করে, সবাই আপন ভাইও থাকলে এত শেয়ার করে না, আমাকে এত ভালোবাসে ভিডিও শেয়ার করে দিবে। কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে। যাক, আপনাকে দিয়ে মানুষকে বুঝাই দিলাম যে অপরিচিত মানুষের কিছু নিয়ে যাবেন। আমি কি আপনার পরিচিত? না না, আমি তো দিয়ার সাথে আপনি খাইলেন, আপনি তো সহজ সরল কাকা। আসেন, রাগ হয়েছে না না রাগ মানে আপনারা বলতেছেন যে ই করেন, বিষয়টা হইছে কি, ওই যে বাচ্চাটা শুনেন শুনেন, বিষয়টা হইছে কি, এখন শুনেন এটা কি জন্য, আপনি লোক ভালো ঠিক আছে, আবার অন্য কেউ আবার খাইয়েন না তারা টাকা দিবে না, আপনি একটা গেঞ্জি কিনবেন, আর কিনবো শুনেন 300 টাকা দিয়ে আর 700 টাকা দিয়ে কাকির জন্য একটা কাপড় কিনে নেবেন, কথা দেন যে নিব। হ্যাঁ ওকে, তাহলে আপনি আমাদের বিষয় তো কষ্ট তো পান নাই। শুনেন কথাটা বলি, আপনি হলো হিন্দু, আমি কিন্তু মুসলিম, আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান, আমরা মানুষ না আমরা? হ্যাঁ, আপনার গায়ের রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে না? মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল, এই বিবাদ ভুলতে হবে আগে, ঠিক না? চকচক করলে কখনো শোনা হয় না, না না হয় নাকি? ধন্যবাদ দর্শক বন্ধুরা, এই বিবাদ যেদিন ভুলতে পারবেন সেদিন আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন, ঠিক না? আজকে আপনি একটা থাওড় আমাকে দিবেন, কালকে অন্য জায়গাতে খাবেন, আজকে একজনকে আপনি ভালোবাসবেন, কালকে অন্য জায়গা থেকে আপনি ভালোবাসা পাবেন, এটাই বাস্তব কথা। ধন্যবাদ, যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন।